আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এই ম্যাথটি এবং পূর্বের ম্যাথগুলোর ভিতরে পার্থক্য কোথায় ছিল? এই ম্যাথটিতে মোট যে টাকাটা, মানে মোট টাকাটা বলতে বোঝাচ্ছে আমরা এর আগের ম্যাথগুলোতে সমাধান করেছিলাম, যেমন এখানে ৩ টা ব্যক্তি দেওয়া আছে। এই ৩ টা ব্যক্তির ভিতরে কত টাকা ভাগ করে দেওয়া হবে এই বিষয়টা কিন্তু পূর্বের ম্যাথগুলোতে দেওয়া ছিল। যেমন ১২০০ টাকা। তাহলে এই ১২০০ টাকা এই ৩ জনকে ভাগ করে দিব। ৫ ভাগ, একজন পাবে, একজন পাবে ৪, একজন পাবে ২। তখন আমরা লিখেছি ১২০০ এর মোট যে অনুপাতের রাশিগুলোর যোগফল, সেই অনুপাতের রাশিগুলোর যোগফলকে নিচে লিখেছি এবং দেখা যাচ্ছে যে লাবিব, তাহলে লাবিব কত? ৫। তার মানে উপরে ৫ দিয়েছি আমরা। এরপরে কাটাকাটি করে এই টাকাটা আমরা বের করেছি এর আগের ম্যাথগুলোতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে তার ভিন্ন। এই ভিন্ন বলেই কিন্তু এটা অনেকের কাছে কঠিন হতে পারে। কিন্তু আসলে কোনো কঠিন না। আপনি যদি বুঝে থাকেন কোনো কঠিন না। এই সিকোয়েন্সটা আপনি মনে রাখবেন জাস্ট। এই বিষয়টা আপনি মনে রাখবেন। ওকে? তাহলে আমরা প্রাথমিকভাবে যে কাজটা করব, যেখানে দেওয়া আছে লিখে শুরু করব। যে দেওয়া আছে লিখে আমরা শুরু করব। দেওয়া আছে। কি দেওয়া আছে? যে লাবিব, এরপরে হচ্ছে সামি, সামি, এরপরে হচ্ছে আপনার সিয়াম। ওকে? তো লাবিব, সামি এবং সিয়াম তাদের অনুপাত দেওয়া আছে 5, 4, 2। এখন লিখব অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের অনুপাতের রাশিগুলোর রাশিগুলোর যোগফল। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল কত হবে? ৫ যোগ ৪ যোগ ২। তার মানে ৯, ১০, ১১। তাহলে টোটাল হচ্ছে ১১ ভাগ। তাদের ভিতরে যত টাকা ছিল সেই টাকাকে ১১ ভাগ করা হয়েছে। ১১ ভাগ করে ও নিছে কত ভাগ? ৫ ভাগ। আর একজন নিছে ৪ ভাগ, আর একজন নিছে হচ্ছে ২ ভাগ। আচ্ছা, তার মানে প্রথম ভাগটা কার? ৫ ভাগটা কার? লাবিবের। তাহলে লাবিব আসলে কতটুকু পেয়েছিল? লাবিব পেয়েছিল বা লাবিবের উম টাকার পরিমাণ আমরা যদি দেখি, লাবিবের টাকার পরিমাণ হচ্ছে আপনার লাবিবের টাকার পরিমাণ হবে ১১টা ভাগ করে তার ৫ ভাগ। বিষয়টা ক্লিয়ার? এরপরে অনুরূপভাবে যদি আমরা দেখি সামির টাকার পরিমাণ, তাহলে সামির টাকার পরিমাণ ১১ ভাগের সামির টাকার পরিমাণ ১১ ভাগের ৪ ভাগ। অনুরূপভাবে যদি আমরা দেখি আরেকজন বাকি আছে সিয়াম, সিয়াম। তাহলে সিয়ামের টাকার পরিমাণ ১১ ভাগের ২ ভাগ। আমরা কিন্তু এভাবেও এটাকে সমাধান করতে পারি। এরপরে আমরা যে কাজটা করব, সিয়ামের টাকা কিন্তু আবার দেওয়া আছে। সিয়াম কত টাকা পাইছে? ১৮০ টাকা পাইছে। মানে এই যে এইভাবে ক্যালকুলেশন করার পরে আমরা যে ১৮০ টাকা পেয়ে যাই, অর্থাৎ আমরা এটা ১২০০ আমি জাস্ট এমনিতেই ধরছি কিন্তু। এটা কিন্তু দেওয়া নাই। এই মূল টাকাটা কিন্তু দেওয়া নাই। এই মূল টাকাটা দেওয়া থাকলে এগুলো ঝামেলা হইতো না। বাকি ৩ জনের টাকা আমরা বের করতে পারতাম। কিন্তু একজনের টাকা দিয়ে দিছে। এই জায়গায় ঝামেলা বাঁধায় দিছে। একজনের টাকা দিছে, বাকি ২ জনের দেওয়া নাই। তাহলে মোট টাকাটা তো আমাদের প্রয়োজন এখানে। অথবা ঐকিক নিয়মের মাধ্যমে আমরা করতে পারি। আমরা একটু পরে ওইটাও আলোচনা করব। তাহলে এই মোট টাকাটা দেওয়া নাই। কিন্তু ওই যে সিয়াম যে ১৮০ টাকা পাইছে, অর্থাৎ তার রেজাল্ট যে ১৮০ টাকা, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এই যে এক্স এর কতর ভিতরে সে পাইছে, এখানে কিন্তু ১১ ভাগ। আচ্ছা, আমরা যদি দেখি এখানে কিন্তু ১১ ভাগ। এই যে ১১ ভাগ। ১১ ভাগের ৫ ভাগ পাইছে কে? ১১ ভাগের ৫ ভাগ। আচ্ছা, সিয়াম না? সিয়াম কিন্তু ২ ভাগ। ওকে, তাহলে ২ ভাগ পাবে। সিয়াম কত ভাগ পাবে? ২ ভাগ পাবে। কত ভাগের? ১১ ভাগের ২ ভাগ পাবে সিয়াম। কার ভিতরে? কত টাকার ভিতরে পাবে এটা আমরা জানি না। কিন্তু ১৮০ টাকা যে পাইছে এটা তারা বলেই দিছে। এই যে বলে দেওয়া জিনিসটা নিয়েই আমাদের কাজ করতে হবে এখানে। তাহলে অতএব আমরা মোট টাকার পরিমাণটা বের করতে পারবো বা মোট টাকা বের করতে পারবো। অতএব সিয়ামের সিয়াম পায়, আমরা লিখতে পারবো সিয়াম পায় এক্স এর মানে মোট টাকার এক্স এর ১১ ভাগের ২ ভাগ পায়। কারণ সিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ২, তার মানে ২ ভাগ পায়। এই যে এখানে আমরা রেখে রাখছি ১১ ভাগের ২ ভাগ। সামি পায় ১১ ভাগের ৪ ভাগ। লাবিব পায় ১১ ভাগের ৫ ভাগ। হুম, তার মানে সমান কত টাকা পাইছে? ১৮০ টাকা পাইছে। এই যে আমাদের মূল জিনিস কিন্তু এখানে চলে আসছে। এখন মোট টাকাটা আমরা বের করে নিতে পারবো। তাহলে এইটা মানে হচ্ছে আমরা জানি গুণ, আপাতত এখন গুণ অবস্থায় আছে। তার মানে এক্স সমান আমরা জানবো এই যে ১১ ভাগ অবস্থায় আছে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তার মানে ১৮০ গুণ হচ্ছে আপনার ১১। আর এই যে ২ উপরে আছে তার মানে এটা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে যদি একটু কাটাকাটি করি ৯০ হবে। তাহলে
990, 11 ইন্টু 90 করলে হচ্ছে 990। তার মানে তাদের মোট টাকাটা হচ্ছে 990 টাকা। ওই 990 টাকার ভিতরেই সিয়াম পেয়েছে কত টাকা? 180 টাকা পেয়েছে। এই বিষয়টা আপনার মনে হয় ক্লিয়ার? যেহেতু এই টাকাটা দেওয়া ছিল না, এই টাকাটা আমরা বের করে নিয়েছি। আর এখানে ক্যালকুলেশন তো ঠিক আছে। ডিভাইডেড অবস্থায় আছে, ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। অর্থাৎ 180 র সাথে গুণ হয়ে যাবে 11। আবার 2 দেখা যাচ্ছে উপরে আছে, হ্যাঁ? মানে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তার মানে নিচে ভাগ হয়ে যাবে। এখন 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 এবং 90 কে 11 দিয়ে গুণ করলে 990। ওকে। এখন এই জায়গায় একটু দেখেন। তাহলে অনুরূপভাবে আমরা কি কারটা বের করব? লাভের বের করব এবং সামিরটা বের করব। আর সিয়ামের তো আগে থেকে বের করাই আছে 180 টাকা, রাইট? তাহলে লাবিবের টাকার পরিমাণ আমরা এখন দেখব। লাবিবের লাবিবের টাকার পরিমাণ বা লাবিবের টাকা এভাবে লিখতে হবে, লিখলেই হলো। কতর ভিতরে? লাবিবের হচ্ছে 990 এর কত? লাবিব কত? 11 ভাগের 5 ভাগ। এই যে 11 ভাগের 5 ভাগ। একইভাবে আপনি কেটে দেন, কত পাবেন? 90। তাহলে 5 নং 45, 450 টাকা লাবিবের। আর একজনের আর একজনের হচ্ছে সামি। তাহলে সামির কত? সামির হচ্ছে 990 এর 11 ভাগের কত ভাগ পাইছে সামি? 4 ভাগ পাইছে, 4 ভাগ। তাহলে এটাকে কেটে দেন, কত হবে? 90। তাহলে 4 নং 36, 360 টাকা। এই হচ্ছে 450 লাবিবের, সামির 360, আর সিয়ামের কিন্তু আগে থেকে দেওয়া ছিল 180। এইভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি। অথবা আপনি চাইলে ঐকিক নিয়মে একটু দেখতে পারেন। অর্থাৎ ম্যাথটা সমাধান করা হলেই তো হয়ে গেল। যদি প্রশ্নের ভিতরে দেওয়া থাকে যে প্রশ্নটি আপনি অনুপাতিক ভাবে বা সমানুপাত দিয়েই কিন্তু আপনি সমাধান করেন বা এই চ্যাপ্টার অনুযায়ী সমাধান করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই অনুপাতের এই সিস্টেম এখানে করতে হবে। আচ্ছা, কেউ চাইলে এইভাবে না লিখে সে ঐকিক নিয়মের মাধ্যমে লিখতে পারে, সেটাও আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। ঐকিক নিয়মের মাধ্যমে সে করতে পারে, সেটা কিভাবে একটু দেখবেন এখানে, একটু দেখবেন এই জায়গায়। ওকে ওকে, বলেন তো, সিয়ামের টাকা দেওয়া আছে আর বাকি দুজন বের করতে বলছে। তাহলে সিয়ামের যদি 2 টাকা হয়, একটু খেয়াল করেন, অনেকের কাছে এটা আবার সহজ মনে হবে। সিয়ামের যদি 2 টাকা হয়, আমি যদি ধরে নেই যে ধরি সিয়ামের 2 টাকা, সিয়ামের 2 টাকা হলে কার বের করবেন? সামির বের করে ফেলেন। তাহলে সামির কত টাকা হবে? সামির কত টাকা? তাহলে এখানে সিয়ামের যদি 2 টাকা হয়, সামির হচ্ছে 4 টাকা। তাহলে সামির কত টাকা? 4 টাকা। তাহলে সিয়ামের, কেন সিয়ামের দিয়ে লিখছি? কারণ সিয়ামের একটা টাকা দেওয়া আছে। তাহলে সিয়ামের যদি 1 টাকা হয়, সামির হবে 4/2 টাকা। সিয়ামের যদি 180 টাকা হয়, সামির হবে 4 ইন্টু 180 ডিভাইডেড 2। তাহলে এটাকে কেটে দেন, 2 দুগুণে 4, 18 18 36, 360 টাকা। ওকে। অনুরূপভাবে আপনি আরেকবার লেখেন যে আবার আরেকজনের বাকি আছে। সিয়ামের যদি 2 টাকা হয়, সিয়ামের যদি 2 টাকা হয়, 2 টাকা হলে কার? লাবিবের। লাবিবের কত বলেন তো একটু? লাবিবের কত? লাবিবের হচ্ছে 5। লাবিবের হচ্ছে 5 টাকা। 5 টাকা। তাহলে অতএব সিয়ামের 1 টাকা হলে লাবিবের কত টাকা? 5/2 টাকা। অতএব সিয়ামের কত দেওয়া ছিল? 180 টাকা হলে লাবিবের হচ্ছে 5 ইন্টু 180 ডিভাইডেড 2। এটাকে কাটেন, 90 পাবেন, 5 নং 45। এই যে 450। এভাবে কিন্তু সহজে সমাধান করা যায়। হ্যাঁ, আপনি আগে নিয়মটাই ফলো করবেন। তো আমরা নেক্সট ভিডিওতে পরের ম্যাথটি সমাধান করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।